তোমাকে তো আমরা 20 লাখ টাকা দিয়ে কিনে আনছি। 20 লাখ টাকায় তুমি এই বাড়িতে আসছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। কোনো মেয়েকে যদি শুনতে হয় তার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে যে তাকে কিনে আনা হয়েছে, সেই দিনই সেই মেয়েটা বুঝে গেছে যে তাদের মন মানসিকতা কতটুকু নিচু। আমার বান্ধবীর বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে। তার হাজব্যান্ড ইটালিতে থাকে। আর আমার বান্ধবীর পরিবারের পরিস্থিতি তারা মিডল ক্লাস ফ্যামিলি। আর আমার বান্ধবীর হাজব্যান্ড এত পরিমাণে ভালো যে সে কখনোই তার শ্বশুর বাড়ি থেকে কিছু আশা করেনি বা আশা করবেও না ভবিষ্যতে, এমনটাই আমার বান্ধবী বলছে। কিন্তু ওই যে ছেলের মা সব কিছুই বলতে পারে, সব কিছু করতে পারে, ছেলের মাদের খুব বেশি চাই চাই খাই খাই, তাদেরকে সবসময় দিতে হবে, এই যে একটা মানসিকতা আমাদের বাংলাদেশে, সেটার প্রমাণ আমার বান্ধবী নিজেই। তার যাওয়ার প্রস্তুতি চলছে। তার হাজব্যান্ড 1 বছর পরই তাকে নেওয়ার জন্য সব প্রসেসিং করে ফেলছে। সেখানে আমার বান্ধবীকে নিতে নাকি প্রায় 20 লাখ টাকা লাগবে। সেটা কোনোভাবে তার শাশুড়ি শুনেছে, আমার বান্ধবীর শাশুড়ি শুনেছে। তখন একদিন হাসতে হাসতে সবার সামনেই তার ননদ দেবরদের সামনে বলে বসলো, আমার ছেলের 20 লাখ টাকা খরচ হবে তোমাকে নিতে, তোমাকে আমরা 20 লাখ টাকা দিয়ে কিনে আনছি। এত সহজ নাকি বিদেশে যাওয়া? এই কথা শুনে আমার বান্ধবী তো প্রায় মানে সে মনে মনে ভাবতেছিল যে মাটিটা 2 ভাগ হয়ে যাক, আমি একদম মাটির নিচে চলে যাই। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এভাবে দাম কিভাবে তারা করতে পারে, সেই মানসিকতাটা আমি শুনেই তো অবাক। আর যে ফেস করেছে তার কি পরিস্থিতি চিন্তা করেন। আমাদের সমাজে আজও এমন মানুষ আছে যারা আপনাকে কথা শোনাতে পারলে, নিচু করতে পারলে, স্পেশালি ছেলের মাদের আবার আমাদের সমাজে খুব বেশি দাম। তারা আপনাকে যা খুশি তাই বলতে পারবে। আর মেয়ের পরিবার শুধু শোনার জন্য, কারণ তারা তো মেয়েকে 20 লাখ টাকায় বিক্রি করেছে। একটা বাবা মা যদি এই কথাটা শুনে, তার মেয়েকে এই কথাটা শুনতে হয়েছে যে তার মেয়েকে 20 লাখ টাকায় বিক্রি করেছে, আপনি চিন্তা করতে পারেন সেই বাবা মায়ের পরিস্থিতিটা কি হতে পারে। আমার মনে হয় সেই বাবা মা যদি এই কথাটা শুনে, তাদেরকে বাবার কিডনি বিক্রি করে হলো 20 লাখ টাকা দিয়ে তার মেয়েকে তার বাড়িতে নিয়ে আসবে আবার ফেরত। যদি কোনো বাবা মায়ের কানে এই কথাটা যায় যে তাদের মেয়েকে তারা 20 লাখ টাকায় বিক্রি করেছে। আমরা নামেই শুধু আধুনিক, কিন্তু আমাদের মন মানসিকতা সেই প্রাচীন যুগেই পড়ে আছে। আর আমার বান্ধবী খুবই কষ্ট নিয়ে এই কথাটা আমাকে বলেছিল যে আমার মূল্য নাকি 20 লাখ টাকা। তারা কিভাবে এই কথাটা বলতে পারে? আমি শুনে তো আমিও চমকে গেছি। সে আমাকে বলতেছিল এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে, আমার মনে গেঁথে গিয়েছে, বা আমি যতই তাদের সাথে সম্পর্ক ভালো হোক, কিন্তু এই কথাটা আমি ভুলতে পারবো না। আমাকে তারা যে একটা মানসিক প্যারা দিয়েছে, এই প্যারাগুলা শ্বশুরবাড়ির লোকেরা দেয়।